নেট। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কি রান্না করতে চলেছি। চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদের সঙ্গে চিকেনের রেসিপিটা দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এখানে জলটাকে একটুও রাখলে হবে না, তো এবারে ম্যারিনেশন করে নেবো। প্রথমে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপরে কুচনো পেঁয়াজ দিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। প্রথম জিরা মরিচ দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। অবশ্যই এখানে 1 চামচের মতো লবণও অ্যাড করবো। বেশ এখানে পরিমাণ মতো দই দেবো। আমি এখানে বড় চামচের 2 চামচের মতো দই দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। এবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। নিয়ে প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো। এটা রেস্টে রাখলে কি হবে, মশলাগুলো সব চিকেনের মধ্যে ঢুকে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। এটাকে এবার ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। এবারে আমি একটা কড়ার মধ্যে চিকেনগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি রসুনের কিছুটা কোয়া নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটুখানি ধনেপাতাও নিয়েছি। জল ছাড়া চিকেনটাকে ভালোভাবে শুকনো করে নিয়েছিলাম কষিয়ে। এবারে আমি ওই কড়াটাকে ধুয়ে আবার একটুখানি সর্ষের তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেব এবং বেশ কিছুটা রসুন কিন্তু আমি এখানে আবারও দিয়ে দেব ফোড়নের জন্য, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও খুব ভালো বেরোয়। রসুনটা আমার এখানে একটুখানি লাল হয়ে আসলে এবার আমি কুচিয়ে রাখা বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 2টো মতো বড় পেঁয়াজ নিয়েছিলাম আমি। পেঁয়াজটাকে একটুখানি কালার চেঞ্জ হবে, এটা পেঁয়াজটা খুব একটা বেশি কালার চেঞ্জ হবে না, যার কারণ হচ্ছে চিকেনটা এর মধ্যে দিয়েই ভাজবো। আর বেশি মানে চিকেনটা যেহেতু আমার শক্ত করে ভাজা হবে, তাহলে আমার পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। সেই জন্য আমি চিকেনটা এখানে হালকা পেঁয়াজটা ভাজা হলেই বা কালারটা চেঞ্জ হলেই চিকেনটা আমি এখানে অ্যাড করে দেব। চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, দিয়ে এটাকে বেশ খুব সুন্দর করে নাড়াতে হবে, ভালোভাবে এখানে নাড়তে থাকতে হবে। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে এবারে ডালের প্রিপারেশনটা করে নিই। প্রথমে এখানে বেশ কিছুটা মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সেটাকে আমি এবারে একটা প্রেসার কুকারের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব। এবার বেশ কিছুটা জল দিয়ে আমি এখানে 2টোর মতো সিটি হতে বন্ধ করে দেবো কুকারটা। এবার আমি আরও একটা রেসিপি করব, সেটা হচ্ছে আরও একটা কড়া নিয়েছি, নিয়ে বেশ একটুখানি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি এখানে শুধু রসুনের ফোড়ন দেব। এবারে কিউব কিউব করে আলু কুচনো ছিল, আমি 1 চামচের মতো লবণও দিলাম। রসুনটাকে ভালোভাবে একটুখানি হালকা করে কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি কিউব কিউব করে আলুটাকে কাটা ছিল সেটাকেও দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব, যাতে ভালোভাবে আলুটা চারিদিকে তেলটা লেগে যায়, কারণ এখানে আমি জল ছাড়াই আলুটা কিন্তু ভাজবো পোস্ত দিয়ে। এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি লবণ আগে ব্যবহার করেছি, এটা শেষের দিকে যেহেতু ভাজা আমি খুব একটা বেশি লবণ দেব না, শেষের দিকে একটুখানি চেক করে লবণটা আবারও দেবো।
এখানে প্রথমে কিছুটা পোস্ত দিয়েছি, তারপর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে কেটে কেটে দিয়েছি ছোট ছোট করে। এটা কিন্তু সেন্টটা খুবই ভালো লাগে, এর গন্ধটা, কাঁচা লঙ্কা রসুনের গন্ধ। তারপরে আমি আবারও একটুখানি পোস্ত দেবো। পোস্তটা যেন মনে হচ্ছিলো কম হয়ে গিয়েছে, ওই জন্য আমি আবারও বেশ অনেকটা পোস্ত দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের যতটা ইচ্ছা বা খেতে ভালো লাগবে, আমার বেশি করেই একটু ভালো লাগবে, এই জন্য আমি একটুখানি বেশি করেই পোস্তটা দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পোস্তটা দিতে পারেন। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি একটুখানি জল দিয়ে সাইড করে দিলাম। আলু ভাজাটাকেও আমি নামিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টিটা এসছে। আমি রান্নাটা রেখে দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে বৃষ্টিটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পাশ থেকে, মানে আর কি ওপারে পেছন দিকে। খুব ভালো লাগছিল অবশ্য, কিন্তু ঠিক রান্নার টাইমে আমি এটাকে আজকে লাইভও করছিলাম। একটা কড়া বসিয়ে দিয়েছি। আবারও আমি এদিক থেকে কিচেনের জানলা দিয়ে দেখাচ্ছিলাম বৃষ্টিটা কেমন হচ্ছে। এবার ওই কড়ার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়েছি, এবার একটুখানি পেঁয়াজ দিয়েছি ফোড়নের জন্য। আজকে কিন্তু আমি প্রত্যেকটা রান্নায় তেলের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছেন রসুন দিচ্ছি। আমার আজ মানে রান্নার মধ্যে রসুনের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এবারে আমি ওর মধ্যে বেশ সবজিগুলোকে কুচি করা ছিল দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করার জন্য, যেহেতু জল দেব না। এবার আমি একটুখানি করে গুঁড়ো মশলা সব দিয়ে দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবারে আমি ওর মধ্যে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বিনা জল দিয়ে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়ে এবার ডালগুলোকে সবজির মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে একটুখানি ফোটার জন্য অপেক্ষা করব। আমি এর ওপর দিয়ে কিন্তু ধনেপাতাটাও দিয়েছিলাম, সেটা আমি দেওয়ার সময় ক্যামেরা করা হয়নি। চলুন গরম গরম পরিবেশন করি। আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগলো। থ্যাংক ইউ।